আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা হচ্ছে 90 পৃষ্ঠার অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো থেকে আমি আজ 6টা অঙ্ক সমাধান করব। তোমরা পাঠ্য বইটি দেখলে বুঝতে পারবে। এই যে এখান থেকে আমি 6টি 1 2 3 4 5 6 প্রথমে 6টি অঙ্ক আমি সমাধান করব। তাহলে চলো ক্লাসটি শুরু করি। 1 নং দাগটি দেখো, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে, এটা বলছে বের করার জন্য। তাহলে অবশ্যই আমাদের সরল মুনাফা সূত্রটা আমাদের জানতে হবে। চলো আমরা আগে সরল মুনাফা সূত্রটা ব্যাখ্যা করে ভালোভাবে বিস্তারিত জানি, তারপর আমরা অঙ্কটা সমাধান করব। সরল মুনাফা সূত্রটা হচ্ছে I সমান সমান ই এন আর। সরল মুনাফা সূত্রটা হচ্ছে পি এন আর। এখানে আই দ্বারা বোঝায় সরল মুনাফা, পি দ্বারা বোঝায় আসল, এন দ্বারা বোঝায় সময়, আর আর দ্বারা বোঝায় সুদের হার বা মুনাফার হার। তাহলে এখানে দেখো চলক কয়টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে মনে রাখবা যেটা তোমাদের চাবে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে যেহেতু চলক 4টা, তাহলে সূত্র তৈরি 4 রকমের সূত্র তৈরি করা যায়। এই যেমন যদি সরল মুনাফা বের করার জন্য কথাটা বলে তাহলে এইভাবে সূত্রটা হবে। যদি বলা হয় আসল বের করো তাহলে সূত্রটা হবে পি ইকুয়াল টু উপরে আই হবে আর নিচে হবে এন আর। যদি বলা হয় সময় বের করার জন্য তাহলে এন ইকুয়াল টু উপরে হবে আই আর নিচে হবে পি আর। যদি বলা হয় মুনাফার হার বের করো তাহলে সূত্রটা হবে আর ইকুয়াল টু আই বাই পি এন। তোমরা এটা মনে রাখবে, যদি মুনাফা সূত্রটা সরল মুনাফা, যে এখানে সরল মুনাফা কত হবে এটা বলছে বের করার জন্য, তাহলে এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। যদি বলা হয় আসল বের করো তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি বলা হয় সময় বের করো তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি বলা হয় মুনাফার হার বের করো তাহলে এই সূত্রটা তোমাদের প্রয়োগ করতে হবে। এটা থেকে এই 4টা সূত্র আমাদের তৈরি করা যায়। আশা করি কিভাবে সূত্রগুলো তৈরি করতে হয় এটা তোমরা বুঝতে পারছো। আর তোমরা মনে রাখবে এটা অবশ্যই অঙ্ক করার সময় ব্যাখ্যা দিতে হবে। যেমন আই দ্বারা আমরা কি বুঝি সরল মুনাফা, পি দ্বারা বুঝি আসল বা মূলধন, এন দ্বারা বুঝি আমরা সময় বা বছর, আর আর দ্বারা বুঝি মুনাফার হার। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। সূত্রটা লেখার আগে আমরা জানি কথাটা লিখে নিতে হবে। প্রথমে লিখবে আমরা জানি। আমরা জানি লেখার পর সূত্রটা প্রয়োগ করতে হবে। যেহেতু এখানে বলছে মুনাফা হবে, তাহলে আমাদের সরল মুনাফা সূত্রটা প্রয়োগ করতে হবে। সরল মুনাফা সূত্রটা হবে আই সমান সমান পি ইন্টু এন ইন্টু আর। তারপর অবশ্যই আমাদের এখানে ব্যাখ্যা দিতে হবে। এখানে এখানে লিখে এই চলকগুলো লিখবো। এই চলক হচ্ছে মুনাফা, আই ইকুয়াল টু, তারপর পি হচ্ছে আসল, পি ইকুয়াল টু, তারপর এই চলকটা এটা এন দ্বারা বোঝায় সময়, এন ইকুয়াল টু, তারপর এটা দ্বারা বোঝায় মুনাফার হার, আর ইকুয়াল টু। এইভাবে অবশ্যই আমরা লিখে তারপরে এখানে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে দেখো, এই যে এখানে দেখো কি বলছে, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তাহলে মনে রাখবে এই যে 35,000 টাকা ব্যাংকে জমা রাখলো এটা আসল। এটা কিভাবে আসল? যদি আমরা ব্যাংকে জমা রাখি তাহলে এটা আসল হবে, ব্যাংক থেকে উত্তোলন করে এটাও আসল হবে, কারো কাছ থেকে ঋণ গ্রহণ করি এটাও আসল হবে। তাহলে তোমরা মনে রাখবে যেহেতু এটা ব্যাংকে জমা রাখবে, যে জমা রাখলো রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, এটা আসল। এটা আসলের ঘরে আমরা বসিয়ে দিব 35,000 টাকা। তারপর এই যে 3 বছর, এই বছরের জন্য আমরা এটা সময়ের ঘরে বসাই দিব এন এর ঘরে 3 বছর। তারপর এই যে এখানে দেখো 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, যদি সরল মুনাফার হার 7% হয়। সরল মুনাফা, এখানে সরল মুনাফার হার হচ্ছে 7%। 7% বলতে আমরা কি বুঝি? এখানে বুঝি এই যে পার্সেন্টের জন্য 100, মানে 100 টাকার উপর 60 টাকা দেওয়া হয়। 100 টাকার উপর কত টাকা দেওয়া হয়? 60 টাকা। তো 7% বলতে আমরা 100 দিয়ে 7 কে ভাগ করতে হবে। তাহলে এখানে নিচে লিখবো 100 আর উপরে লিখবো 7। যেহেতু 7% বলছে 100 ভাগের 60 টাকা। তারপর এখানে দেখো, এখানে বলছে পরে রইসের কত টাকা মুনাফা হবে। যেহেতু মুনাফাটা দেওয়া নাই, এটা আমরা প্রশ্নবোধক চিহ্ন রাখবো, এটা বের করতে হবে। এখন আমরা
এখানে সমান সমান দিব, যেহেতু মুনাফাটা বলছে বের করার জন্য আয়টা, তাহলে আয়টা যে বলছে এখানে এবার তাকে সমান সমান থেকে আমাদের শুরু করতে হবে। পির মানটা কত, এখানে এই যে দেখো পির মানটা হচ্ছে 35,000 টাকা। তারপরে এখানে গুণ দিব এন এর মানটা কত, 3 বছর, এখানে 3 বছর লিখবো। তারপর আরেকটা গুণ দিব, আর এর মানটা কত, এই যে 100/60 টাকা, 100/60 টাকা। এখন আমরা একটু কাটাকাটি করব, তাহলে তোমরা দেখো এই যে এটা কিন্তু ভাগ আকার আছে আর এইগুলা কিন্তু ভাগ আকার নাই, তাহলে এই দুইটা মান সাথে সাথে গুণ বোঝাবে আর 100 সাথে ভাগ বোঝাবে। তোমরা মনে রাখবে এই দুইটা মান সাথে সাথে গুণ বোঝাবে আর 100 সাথে ভাগ বোঝাবে। তাহলে আমরা এইখানে এই যে এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিই, কেটে দিলে নিচে একের কোনো মূল্য নেই, তাহলে এক এক ভাগ একে এক থাকলে এখানে কোনো একের কাজে আসবে না। তাহলে এই যে 350 হইল, এখানে এখানে 3 আর এখানে 7, এটি একসাথে গুণ করলে আমরা যেটা হবে এটাই আমাদের উত্তর হবে। যেমন 350 গুণ 3 গুণ 7। যদি আমরা এটা গুণ করি, এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। প্রথমে লিখবে 350 গুণ 3 গুণ 7, তাহলে উত্তরটা হবে 7,350 টাকা। 7,350 টাকা। আমাদের এটাই বলছে যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইছে কত টাকা হবে। তাহলে আমরা 3 বছর পরে রইছে টাকা হবে 7,350 টাকা। তাহলে এখানে লিখে দিব, তাহলে এখানে আমাদের উত্তরটা লিখে দিব। এখানে আমরা লিখব সুতরাং 3 বছর পরে রইছে 7,350 টাকা হবে। আশা করি তোমরা 1 নং অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো এখন পাঠ্য বই থেকে অনুশীলনের 2 নং ম্যাথটি সমাধান করি। তোমরা এখানে দেখো, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? যেহেতু আমাদের বলছে মূলধনটা বের করার জন্য আমি একটু আগে তোমাদের সূত্রটা দেখাইছি। যেহেতু এখানে মুনাফা সূত্রের চলক হচ্ছে 4টা, তাহলে আমাদের 4টা সূত্র তৈরি করা যায়। যদি মুনাফা চাই তাহলে মুনাফা সূত্রটা হবে I = P × NR। আর যদি মূলধন বলে, মূলধন মানে হচ্ছে আসলের সূত্রটা হবে P = I/NR। তাহলে চলো আমরা সূত্রটা প্রয়োগ করি। প্রথমে লিখবো আমরা জানি লেখে সূত্রটা লিখবো, মূলধন P = P কে মূলধন বলা হয়, আসলও বলা হয়। মূলধন P = উপরে হবে I আর নিচে হবে NR। অবশ্যই তোমরা এখানে সাইড নোট লিখতে হবে। এখানে মূলধন P = তারপরে I দ্বারা আমরা মুনাফা বুঝি, মুনাফা I = তারপরে N দ্বারা বুঝি সময় N = তারপর আর দ্বারা আমরা বুঝি মুনাফার হার R = এই চলকগুলো আমরা ব্যাখ্যা সহকারে লিখে তারপরে মানগুলা বসাবো। আগে এখানে ডাক থেকে এখানে মানটি বসিয়ে তারপরে এখানে আমরা প্রয়োগ করব। তোমরা এখানে দেখো, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। তাই এখানে মুনাফা পেল কত, 23,000 টাকা। তাহলে অবশ্যই মুনাফার জায়গায় আমরা 23,000 টাকা বসাবো। 23,000 টাকা মুনাফা পেল, এটা লিখলাম। তারপর এখানে দেখো বলছে 6 মাসে আমরা মুনাফার অঙ্ক করলে যদি মাস দেওয়া থাকে তাহলে এটাকে বছরে কনভার্ট করে অঙ্ক করতে হবে। তোমরা মনে রাখবে, মাসের অঙ্ক দেওয়া থাকলে বছরে কনভার্ট করে অঙ্কটা করতে হবে। যেহেতু 6 মাস, আমরা জানি বছরে 1 বছর হয় 12 মাস, তাহলে যদি আমি 6 মাসকে 12 দ্বারা ভাগ করি তাহলে এটা বছরে পরিণত হবে। তাহলে এখানে আমরা লিখবো যে সময়ের মধ্যে উপরে 6 আর নিচে লিখবো 12। তারপর এখানে দেখো মুনাফার হার দেওয়া আছে 8%। 8% বলতে আমরা কি জানি, পার্সেন্ট দেওয়া থাকলে আমরা জানি এটা, এই যে পার্সেন্টের জন্য 100 টাকায় মানে 100 টাকায় 8 টাকা দেওয়া হয়। তো মুনাফার হারটা হয় 100 টাকায় 8 টাকা। তাহলে অবশ্যই 100 দ্বারা 8 কে ভাগ করে নিতে হবে। নিচে লিখবো 100 আর উপরে লিখবো 8। তারপর আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব। যেহেতু আমাদের মূলধনটা বলছে বের করার জন্য, তাহলে এটা এখানে থাকবে আর এখানে মানগুলা বসাবো। আয়ের মান, এই যে আয়ের মান হচ্ছে মুনাফা 23,000 টাকা, এই যে 23,000 টাকা এখানে বসাবো। তারপর এখানে দেখো এন এর মানটা কত, 12/6। তাহলে এখানে লিখবো 12/6
পরে গুণ দিব, কারণ এন এর সাথে আর এর একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক, এখানে গুণ দিব। আর মুনাফার হারের মানটা হচ্ছে 100/8 টাকা, যেহেতু 8%, 100/8 টাকা হবে। তারপর এখানে দেখো আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে 23,000 সাথে এই যে এখানে মাঝে ভাগ আকার আছে, তাহলে এটা আর এই 23,000 সাথে এটাকে ভাগ বোঝাবে। যদি ভাগ বোঝাবে, আমরা যদি ভাগটাকে গুণ দিয়ে দিই, যে এই টানটা এটাকে ভাগ বোঝানো হচ্ছে, 23-এর সাথে যে এটাকে ভাগ বোঝানো হচ্ছে, আমরা যদি এটাকে গুণ দিয়ে দিই তাহলে নিচের এই যে 12টা উপরে যাবে, 100টা উপরে যাবে, আর 6টা নিচে নামবে, 8টাও নিচে নেমে পড়বে। তাহলে তোমরা দেখো এটা কিভাবে হয়। তাহলে আমরা প্রথমে এই 23,000 টাকা লিখবো, 23,000, পরে এখানে গুণ দিব। গুণ দিলে মনে রাখবে এই যে 12টা উপরে যাবে, এই যে 12টা উপরে চলে যাবে, আর 6টা নিচে থাকবে, এই গুণটা এখানে থাকবে। সেম ভাবে 100টা উপরে চলে যাবে, 8টা নিচে নামবে, 100টা উপরে চলে যাবে, 8টা নিচে নেমে পড়বে। যেহেতু আমরা এই 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 টানটাকে, এই বাঘটাকে গুণ বানিয়ে দিছি, তাহলে মনে রাখবে নিচের মানটা উপরে যাবে আর উপরের মানটা নিচে নামবে। এই যে নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে নামবে। এখন আমরা যদি কাটাকাটি করি, এখানে যে 6 দিয়ে 12 রে কাটি, 6 দুকানে 12, তারপর আর যদি এই 2 দিয়ে 8 রে কাটি, 4 দুকানে 8, আবার যদি 4 দিয়া 100 কে কাটি, 4 25-এ 100, তারপর 25-এর সাথে আমরা 23,000 গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। আমরা এই দিক দিয়ে লিখবো 23,000 গুণ 25। তোমরা এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। তোমরা এখানে লক্ষ্য করো, 23,000 গুণ 25 আমরা গুণ করলেই পেয়ে যাবো এই টাকাটা 5,75,000 টাকা হবে। উত্তরটা হবে 5,75,000 টাকা। তাহলে এখানে বলছে যে এখানে মূলধন কত, তাহলে আমরা বলবো মূলধন, সুতরাং মূলধন ইকুয়াল টু 5,75,000 টাকা। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 2 নং অঙ্কটিও বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা অনুশীলনীর 3 নং অঙ্কটি সমাধান করব। চলো আমরা ডাকটি পড়ি। এখানে কি বলছে দেখো, শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো, মানে শতকরার হারটা বলছে বের করার জন্য। তাহলে অবশ্যই আমরা সূত্রটা লিখে নিব। আমরা জানি লেখার পর সূত্রটা লিখে নিবে। যেহেতু মুনাফার হারটা বলছে বের করার জন্য, তাহলে অবশ্যই মুনাফার হার এখানে লিখে নিব। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে, মুনাফার হারটা বের করতে গেলে সূত্রটা হবে আর ইকুয়াল টু আই ভাই পি এন। অবশ্যই মনে রাখবে, আর এর মানটা বের করতে হলে সূত্রটা হবে আই বাই পি এন। এখানে অবশ্যই সাইড নোটটা তোমরা লিখে নিবে। এখানে আর দ্বারা বোঝায় মুনাফার হার, এখানে আমরা লিখবো মুনাফার হার আর ইকুয়াল টু, তারপর আই দ্বারা আমরা বুঝি মুনাফা, আই ইকুয়াল টু, আই দ্বারা বুঝি আমরা সরল মুনাফা, তারপরে পি দ্বারা বুঝি আসল পি ইকুয়াল টু, আর এন দ্বারা বুঝি সময়, এন ইকুয়াল টু, তারপর আমরা এই যে ডাক থেকে মানগুলা এখানে বসাবো। বসানোর পর এখানে বসে আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে দেখো, শিমুল 80,000 টাকা কোনো ব্যবসা কাটিয়ে, যেহেতু এই ব্যবসা কাটিয়ে কথাটা বলা আছে, তাহলে মনে রাখবে এই 80,000 টাকা হবে আসল। এই 80,000 টাকা হবে আসল, 80,000 টাকা, যেহেতু ব্যবসার মধ্যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে। তারপর 2 বছর বলা আছে, 2 বছর মানে সময় 2। তারপর এখানে দেখো 1,75,000 টাকা মুনাফা পেল। 80,000 টাকা কাটিয়ে 1,75,000 টাকা মুনাফা, তাহলে এটা মুনাফা জায়গায় বসাই দিব 1,75,000 টাকা। আর এখানে দেখো শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। এখানে বলছে শতকরা মানে 100 টাকায় কত টাকা মুনাফা হলো, এটা বলছে বের করার জন্য। শতকরা বললে আমরা 100-তে কত পেলো, এটা আমরা বের করার জন্য বলে। তাহলে চলো আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেই। তাহলে এই যে এখানে আয়ের জায়গায় আয়ের মানটা বসাবো 1,75,000 টাকা। তারপর পি এর মানটা হবে 80,000 টাকা, গুণ পি এর সাথে এন কি সম্পর্ক, গুণ সম্পর্ক, একসাথে লাগানো থাকলে এটা গুণ বোঝানো হয়। তারপরে এন কত, 2 বছর। তারপর আমরা 1,75,000 টাকা যেভাবে আছে এভাবে রাখবো। 80,000 সাথে 2 দিয়ে গুণ করবো, তাহলে হবে 1,60,000 টাকা।
তারপর এটাকে আমরা 1,75,000 টাকাকে 1,60,000 টাকা দ্বারা ভাগ করব। এটা অবশ্য তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। তোমরা ক্যালকুলেটর 1,75,000 টাকা ভাগ 1,60,000 টাকা, তাহলে আমাদের ফলটা হবে 1 দশমিকের পরে অনেক বড় মান আছে, তোমরা দশমিকের পরে 2 ঘর ধরে নিবে। এই যে এই মানটা আছে 1,0909। তারপরে তোমরা যে ফলটা পাবে তোমরা মনে রাখবে, যদি হার বের করার কথা বলে, যে এখানে দেখো সরল মুনাফার হার, হার বের করার কথা বললে যে এটা ভাগ করার পর যে ফলটা পাবে এটার সাথে 100 দ্বারা গুণ করতে হবে। একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, হার বের করতে গেলে যে ফলটা, যে এখানে ভাগ করার পর যে ফলটা পাবো এটার সাথে 100 দ্বারা গুণ করব। তাহলে 100 দ্বারা যদি আমরা এই ফলটার সাথে গুণ করি তাহলে হবে 1,09 গুণ 100, তাহলে আমাদের ফলটা হবে 109 টাকা। মানে এখানে ফলটা হবে, প্রথমে 109% লিখবো, প্রথমে লিখবো আমরা 100%, পরে উত্তরটা লেখার সময় টাকা লিখবো। এখানে লিখবো, এখানে বলছে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। এখানে লিখবো শিমুলের শতকরা 109 টাকা মুনাফা হলো। তোমরা মনে রাখবে 100 দিয়ে গুণ করার সময় পার্সেন্ট লিখবে, আর যে সময় উত্তরটা লিখবে তখন টাকাটা উল্লেখ করবে। আর এখানে 100 দ্বারা অবশ্যই হারের মান বের করলে 100 দ্বারা গুণ করতে হবে। আশা করি তোমরা 3 নং অঙ্কটিও বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর 4 নং অঙ্কটি সমাধান করব। চলো ডাকটি দেখি কি বলছে। এখানে দেখো, জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। তাহলে এখানে বলছে কত বছরে, এখানে বছরটা উল্লেখ নেই, মানে বছরটা দেওয়া নেই, বছরটা বলছে বের করার জন্য। তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখে নিব। চলো আমরা জানি, সূত্রটা লিখে নেই। আমরা জানি লিখে সূত্রটা লিখবো, যেহেতু বছরটা বলছে বের করার জন্য, তাহলে এনটা আগে লিখবো, সময় n ইকুয়াল টু উপরে লিখবো i আর নিচে লিখবো পি আর। যেহেতু সময়টা বলছে বের করার জন্য, তাহলে মনে রাখবে উপরে হবে i আর নিচে হবে পি ইন্টু আর। এখানে অবশ্যই তোমরা সাইড নোটটা লিখে নিবে। এখানে যে সময়টা প্রথমে লিখবো, সময় n ইকুয়াল টু, তারপরে মুনাফা, এই যে আইটা লিখে নিব, সরল মুনাফা i ইকুয়াল টু, তারপরে এই যে পিটা লিখে নিব, আসল পি ইকুয়াল টু, তারপর এই যে মুনাফার হারটা লিখে নিব, মুনাফার হার আর ইকুয়াল টু, এটি লিখে তারপর আমরা এই যে ডাক থেকে এখানে বসাবো, বসানোর পরে এই মানটা আমরা সূত্রের মধ্যে প্রয়োগ করব। তাহলে প্রথমে এখানে দেখো, জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তোমরা মনে রাখবে, ব্যাংকে জমা রাখলে, ব্যাংক থেকে উত্তোলন করলে, ঋণ গ্রহণ করলে বা কোনো ব্যবসা করতে গেলে যে টাকাটা লাগাই এটা আসল বোঝায়। তাহলে এই যে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, তাহলে মনে রাখবে এটা আসল, এটা পির জায়গায় বসবে, 50,000 টাকা বসবে পি এর জায়গায়। তারপর এখানে দেখো মুনাফার হার, যেহেতু মুনাফার হার বলছে 7.5%, 7.5%, তাহলে মনে রাখবে পার্সেন্ট, এখানে বলছে এটা পার্সেন্ট দ্বারা আমরা বুঝি 100, 100-তে 7.5 টাকা পাবে, মানে 100 টাকায় 7.5 টাকা পাবে। তাহলে 100 দ্বারা 7.5-কে আমরা ভাগ করতে হবে। এটা আর এর জায়গায় বসবে, নিচে বসবে 100 আর উপরে বসবে 7.5। তারপর এখানে দেখো, হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। যে এখানে দেখো 3 লক্ষ টাকা মুনাফা পাবে বলছে, তাহলে এটা মুনাফার ঘরে বসবে 3 লক্ষ টাকা। তারপর এখানে যে কত বছরে মানে সময়টা উল্লেখ নাই, এই সময়টা আমাদের বের করতে হবে, এই জন্য এটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তারপর এখানে আমরা মানটা বসিয়ে দিব, এই সমান সমান দেওয়ার পর টান দিব, টানটা পরে উপরে লিখবো আয়ের মানটা 3 লক্ষ টাকা, এখানে লিখবো 3 লক্ষ টাকা। তারপর এই যে পি, এই যে নিচে আছে পির মানটা কত, 50,000 টাকা, নিচে লিখবো 50,000 টাকা। পরে পি এর সাথে আর এর একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক, এখানে গুণ দিব। আর আর এর মান হচ্ছে এই যে 7.5, 100 ভাগের 7.5 টাকা। এখন তোমরা এখানে লক্ষ্য করো,
এই 50, এটা তো ভাগ আকার আছে মাঝে টান, উপরেরটা ভাগ আকার, আর এই 50,000 টাকা 7.5 7.5 সাথে গুণ হবে আর 100 সাথে ভাগ হবে। তোমরা মনে রাখবে যেহেতু এটা ভাগ আকার আর এটা ভাগ আকার না, তাহলে এইটা উপরটার সাথে এইটার সাথে গুণ বোঝাবে আর এইটা এটার সাথে ভাগ বোঝাবে। তাহলে এটার সাথে যদি আমরা ভাগ করি তাহলে এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিলেই আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে নিচে একের কোনো মূল্য নেই। যেহেতু নিচে একের কোনো মূল্য নেই তাহলে আমরা এই 500 500 7.5 সাথে গুণ করব, গুণ করার পর এটার সাথে ভাগ করলে আমাদের উত্তরটা পেয়ে যাব। আমরা আরেকটা লাইন বাড়াবো, 3 লক্ষ টাকা যেভাবে আছে এভাবে রাখবো। তারপর এই যে 500 সাথে 7.5 এটা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করে নিব। 500 লিখবো গুণ 7.5 লিখলে পর আমরা যে টাকাটা হবে এটা হবে 3,750 টাকা। এটা হবে 3,750 টাকা, 3,750 টাকা। তারপর এটার সাথে আমরা এটা ভাগ করব, ভাগ করলেই আমরা সময়টা পেয়ে যাব। তাহলে এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। প্রথমে তুলবে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ভাগ 3,750 ভাগ করলে আমরা পাবো 80, আমরা পাবো 80। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 80 বছর। যেহেতু সময় বলছে তাহলে অবশ্যই বছর লিখতে হবে, 80 বছর। তাহলে আমাদের এটাই আমাদের আনসার। এখন আমরা উত্তরটা লিখে দেই। সুতরাং এখানে বলছে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। এখানে লিখবো 80 বছরে, 80 বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 4 নং অঙ্কটিও বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর 5 নং অঙ্কটি সমাধান করব। চলো আমরা ডাকটি পড়ে সমাধান করি অঙ্কটি। এখানে দেখো 5 নম্বর ডাকটি কি বলছে, 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত বছরে, বছরটা উল্লেখ নেই, বছরটাই যে এখানে বলছে বছরটা বের করার জন্য, যেহেতু কত বছরে দ্বিগুণ হবে তাহলে অবশ্যই আমরা সূত্রটা লিখে নিব। যেহেতু বছরটা এখানে মিসিং আছে তাহলে অবশ্যই আমরা বছরের সূত্রটা হবে। তাহলে লিখবো আমরা জানি সময়, বছরকে সময় দ্বারা প্রকাশ করা হয়। সময় n ইকুয়াল টু উপর হবে i আর নিচে হবে পি আর। এই বছরের সূত্রটা হবে n ইকুয়াল টু উপর হবে i আর নিচে হবে পি আর। এখানে অবশ্যই যে আমি এখানে লিখে রেখেছি, অবশ্যই তোমরা এই সাইড নোটটা লিখে রাখবে। এখানে n দ্বারা বোঝায় সময়, যে সময়, তারপর পি আই দ্বারা বোঝায় সরল মুনাফা, তারপর পি দ্বারা বোঝায় আসল, তারপরে আর দ্বারা বোঝায় মুনাফার হার। তাহলে চলো আমরা এই যে এখানে 10% দেওয়া আছে, 10% বলতে এটা মুনাফার হারকে বোঝানো হয়। এখানে 10% বলতে আমরা বুঝি 100 টাকার উপর 10 টাকা মুনাফা দেওয়া হয়। তাহলে এখানে লিখবো 100 ভাগের 10, 100 ভাগের 10 এটা মুনাফার মধ্যে। আর 3 লক্ষ টাকা, এখানে দেখো 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা যদি ব্যাংকের বা কোনো জায়গায় টাকা রাখে তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হবে, আর টাকা না রাখলে আমি বলতে পারবো না আমার কত টাকা হবে। তাহলে আসল টাকা ছাড়া লাভের কথা কখনো চিন্তাই করা যায় না। তাহলে অবশ্যই আমরা এই 3 লক্ষ টাকা আসল, 3 লক্ষ টাকা হবে আসল। তারপর এখানে দেখো সময়টা বলছে নির্ণয় করার জন্য এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখবো। আর এখানে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে আসল যত টাকা মুনাফা আসলে বলছে তার দ্বিগুণ। তাহলে আসল যত তাকে 2 দিয়ে গুণ করলে হবে মুনাফা আসল। এখানে আমরা একটু মুনাফা আসলটা লিখে নিব। মুনাফা আসল কি এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসলটা দ্বিগুণ হবে, তাহলে 3 লক্ষকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 6 লক্ষ টাকা। মুনাফা আসল হবে 6 লক্ষ টাকা। পরে মুনাফা আসল থেকে আমরা যদি আসলটা বিয়োগ করি তাহলে আমরা মুনাফাটা পাবো। তাহলে 6 লক্ষ থেকে বিয়োগ 3 লক্ষ টাকা, আমরা যদি 3 লক্ষ টাকা বিয়োগ করি তাহলে পাবো আমরা 3 লক্ষ টাকা। তাহলে মুনাফাটা পাবো 3 লক্ষ টাকা। তাহলে আমাদের আসলও 3 লক্ষ টাকা, মুনাফাও 3 লক্ষ টাকা। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিব। এই যে আয়ের মানটা আমরা কত বের করছি, আয়ের মানটা বের করছি 3 লক্ষ টাকা। এখানে 3 লক্ষ টাকা বসাবো। তারপর এখানে পির মানটা কত আছে 3 লক্ষ টাকা, এই যে এখানে 3 লক্ষ টাকা বসাবো। তারপর পি এর সাথে আর এর গুণ সম্পর্ক, এখানে গুণ দিব, আর এর মানটা বসাবো। আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 10 ভাগের 1,
একশো ভাগের 10, আর এর মানটা হচ্ছে 100/10। তারপর এখানে দেখো এই 3 লক্ষ সাথে এই নিচের পুরো মানটা ভাগ সম্পর্ক, আর এই 3 লক্ষ সাথে এই 10-এর গুণ বোঝা আর 100-র ভাগ বোঝা, এই 3 লক্ষ সাথে এই 10-এর গুণ বোঝা আর 100-র ভাগ বোঝা। তাহলে এই শূন্য আর এই শূন্য আমি কেটে দিব, কেটে দিলে পরে এটা নিচে একের কোনো মূল্য থাকবে না। তাহলে এই 3000 সাথে আমি 10 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 30,000, আর উপরে 3 লক্ষ যে আছে এটা থাকবে, আর নিচে হবে 30,000। যদি আমরা 3 লক্ষকে 30,000 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখি কত হয়। এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। 3 লক্ষ, আগে 3 লক্ষ টাকা তুলবে ভাগ, তারপরে তুলবে 30,000, তাহলে হয় 10 বছর। উত্তরটা হবে 10 বছর। আমাদের এটাই বলছে কত বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে তোমরা অবশ্যই উত্তরটা লিখে নিবে, 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আশা করি তোমরা 5 নং অঙ্কটিও বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর 6 নং অঙ্কটি সমাধান করব। চলো অঙ্কটির ডাকটি পড়ে অঙ্কটি সমাধান করি। এখানে 6 নং ডাকটি দেখো কি বলছে, 50,000 টাকা 7 বছরের 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত, এটা বলছে বের করার জন্য। যেহেতু আমাদের মুনাফার হারটা বলছে বের করার জন্য, তাহলে অবশ্যই আমরা সূত্রটা লিখে নিব। আমরা জানি মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার ইকুয়াল টু উপরে হবে আই আর নিচে হবে পি এন। তোমরা এই সূত্রটা অবশ্যই হারের কথা বললে সূত্রটা এভাবে লিখবে, আর ইকুয়াল টু আই বাই পি এন। এখানে অবশ্যই তোমরা সাইড নোট লিখে নিবে। এখানে মুনাফার হার আর ইকুয়াল টু, তারপরে সরল মুনাফা আই ইকুয়াল টু, তারপরে আসল পি ইকুয়াল টু, তারপরে সময় এন ইকুয়াল টু। তাহলে আমাদের এখানে মুনাফা আসলে দেওয়া আছে, তাহলে আমাদের মুনাফা আসলটাও লিখতে হবে। মুনাফা আসল এ ইকুয়াল টু, এটা লিখে নিব। তারপরে এখন মানটি বসাবো। এখানে দেখো 50,000 টাকা 7 বছরের মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফা হার কত। তাহলে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হবে। তাহলে এটা মনে রাখবে আসল, কারণ আমি আসল টাকা রাখলে 7 বছর পরে লাভে আসলে পাবো। তাহলে এটা আসল 50,000 টাকা আসলে ঘরে বসবে। তারপর 7 বছর এটা সময়ের ঘরে বসবে, এই যে 7। তারপর মুনাফা আসলে 1,20,000 টাকা, যে মুনাফা আসল এর দ্বারা প্রকাশ করে মুনাফা আসল 1,20,000 টাকা। তারপর হলে মুনাফার হারটা কত, হারটা করছে বের করার জন্য। আর এখানে মুনাফাটা বের করতে হবে, যে মুনাফা আসল থেকে আসলটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা মুনাফাটা পাবো। মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করলে আমরা মুনাফাটা পাবো। তাহলে 1,20,000 থেকে 1,20,000 মাইনাস 50,000 আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 70,000 টাকা। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে আই দ্বারা বুঝে আমরা এই সরল মুনাফা হচ্ছে 70,000 টাকা। তারপরে যে পি দ্বারা বুঝে আসল হচ্ছে 50,000 টাকা, এখানে হবে আসল 50,000 টাকা। তারপরে পি এর সাথে এন গুণ সম্পর্ক, কারণ একসাথে লাগানো থাকলে গুণ বোঝা। তারপরে এন এর মান হচ্ছে যে 7 বছর, এখানে 7 বছর লিখবো। তারপর আমরা এই যে 70,000 উপরে যে ব্যবস্থা এবার রাখবো। তারপর এটার সাথে এটা গুণ করব, 5 7 35। আমরা যদি এটা গুণ করি তাহলে হবে 3,50,000। এখন তারপর এটার সাথে এটা ভাগ করে নিব। তাহলে এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে নিবে। তাহলে আমরা এই যে 70,000 লিখবো প্রথমে, পরে ভাগ 3,50,000 তুলবো, তারপর সমানের চাপ দিলে আমরা পাবো 0.2। আমরা যে ফলটা পাবো 0.2। তাহলে তোমরা মনে রাখবে, যেহেতু মুনাফার হার বের করতেছি, আমরা ফলটা পাওয়ার পর এটার সাথে 100 দ্বারা গুণ করতে হবে। মুনাফার হার বের করার জন্য 100 দ্বারা গুণ করতে হয়। যদি আমরা এটাকে 100 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো গুণ 100, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে, তাহলে হবে 20%। তাহলে এটা হবে সমান দিয়া 20%। সুতরাং এটা এখানে লিখবে, এখানে বলছে না মুনাফার হার কত, এখানে লিখবো সুতরাং মুনাফার হার
মুনাফার হার ইকুয়াল টু 20%। এটাই আমাদের 6 নংয়ের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে, যেন নিত্য নতুন ভিডিও আসলে তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।